এবার ট্যাব দুর্নীতি কাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেফতার। উদ্ধার একাধিক এটিএম কার্ড, সিম কার্ড, পেনড্রাইভ সহ মোবাইল এবং ল্যাপটপ। রাজ্য সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে টাকা আত্মসাতের অভিযোগ। জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জড়িত আছে আরও দুজন দাবি ধৃতের। সমগ্র ঘটনা নিয়ে মুখে কুলু প্রধান শিক্ষকের। তবে কি স্কুলের কেউ সর্ষের মধ্যেই ভূত? উঠছে একাধিক প্রশ্ন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। মালদা জেলার ট্যাব দুর্নীতি কাণ্ড সাড়া ফেলে দিয়েছে সারা রাজ্য জুড়ে। ইতিমধ্যে এই চক্রের অনেকেই গ্রেফতার হয়েছে। এবার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার অভিযুক্ত ধৃতের নাম মোহাম্মদ মোবারক হোসেন, বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 95টি সিম কার্ড, 65টি এটিএম কার্ড, বেশ কয়েকটি পেনড্রাইভ, 2টি মোবাইল এবং একটি ল্যাপটপ। উদ্ধার হওয়া সমস্ত জিনিসই বাজেয়াপ্ত করেছে পুলিশ। মূলত মালদা জেলার যে 3টি স্কুলের ট্যাব দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই ভবানীপুর হাই স্কুল। অভিযোগ, এখানে 35 জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে। এই ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এরপরেই স্থানীয় মানুষজন এবং অভিভাবকরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন। যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের ওপর দায়িত্ব চাপিয়ে দেন। শুরু হয় সমগ্র ঘটনার তদন্ত। হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর অজয় সিং তদন্তের দায়িত্বভার পান। তদন্তে নেমে সামনে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্টের নাম্বার সেখান থেকে পরিবর্তন করা হয়েছিল। সেই নাম্বার ট্র্যাক করে পুলিশ। উঠে আসে ধৃতের তথ্য। তারপরেই উত্তর দিনাজপুরে ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, যার কতদূর পর্যন্ত বিস্তৃত, সমস্ত রহস্যের কিনারার জন্য জিজ্ঞাসাবাদের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে 7 দিনে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জড়িত আছে আমাকে না একটা ছেলে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসিয়ে দিয়েছে কালকে এসে। আমি একটা স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমাকে ফাঁসিয়েছে। দুইটা ছেলে আমাকে ফাঁসিয়েছে। কারা? দুইটা ছেলে কারা বলছি। আর এবার ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে বনগাঁর উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার আরও এক। মঙ্গলবার চোপড়া থেকে এক মহিলাকে গ্রেফতার করলো বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম আনোয়ারি খাতুন, উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা সে। জানা গিয়েছে মহিলা অ্যাকাউন্টে ভাড়া দিতেন সবাইকে। প্রসঙ্গত, বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের 22 জন ছাত্র, শক্তিগড় হাই স্কুলের 6 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল বলে অভিযোগ করেছিল স্কুল কর্তৃপক্ষ নিজেই। বনগাঁ থানায় অভিযোগ জানানো হয়েছিল স্কুলগুলির তরফে। ঘটনা তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ গত বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মোহাম্মদ বাহা উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছিল। তাকে 8 দিনে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরই চোপড়ার এই মহিলার খোঁজ পায় পুলিশ। এরপরই উত্তর দিনাজপুরে অভিযান চালিয়ে আনোয়ারি খাতুন নামের এই মহিলাকে চোপড়া থেকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। বাথরুম বলছিল, বলতে ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। না না, এই তো এগুলো করতাম, এগুলো তো জানে না মেয়ে আমার। বনগাঁয় ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে মঙ্গলবার আরও এক মহিলাকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। এ বিষয়ে বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত ইতিমধ্যেই চালু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। বনগাঁও পুলিশ স্টেশন পক্ষ থেকে একটা টিম উত্তর দিনাজপুর গিয়েছিল। তারপরে এই কেস নম্বর 1038/24 যে 9 তারিখে আমরা করেছিলাম। এখানে কেশবলাল যে স্কুল রয়েছে ওখানে যে টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে, তো যে অ্যাকাউন্ট ওনার রয়েছেন একজন ফিমেল অ্যাকিউজড আছেন, ওনাকে বনগাঁও পুলিশ অ্যারেস্ট করেছে। আর যে প্রাইমারি ফেসাইজ ইনভেস্টিগেশন জানা গেছে এনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। আর উনি 5,000 টাকাটা ওর যে টাকাটা ঢুকেছিল ওর মধ্যে থেকে নিয়েছেন বা 5,000 টাকা অন্য একজনকে দিয়েছে। তো এটা পুলিশ তদন্ত করে দেখছে। আর আগে যে আমরা একজন আসামিকে ধরেছিলাম ওখান থেকে আমরা 5,000 টাকা রিকভারি করতে পেরেছি।